আসসালামু আলাইকুম। পরম করুণা অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আজকে দৈনন্দিন জীবনে ব্যবহৃত দারুণ একটি ব্যবসা আইডিয়া শেয়ার করব, যে ব্যবসার চাহিদা কখনো কমবে না। সম্মানিত সুদীপ চয়েদ ইউটিউব চ্যানেলে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি কাউসার মজুমদার। রান্নাবান্নায় মশলা ছাড়া অসম্ভব। মশলার চাহিদা দিন দিন বাজারে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আপনিও চাইলে এই সুযোগটি কাজে লাগাতে পারেন, আর এই নিত্য প্রয়োজনীয় মশলার ব্যবসা করে আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল উদ্যোক্তা। এর মাধ্যমে আপনি যেমন নিজের বেকারত্ব গোছাতে পারেন, তেমনি আরও 2-4 জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও করতে পারেন। এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী আপডেট নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। মশলা ব্যবসা খুঁটিনাটি কিভাবে শুরু করবেন, কেমন পুঁজি লাগবে, কোথা থেকে মেশিন কিনবেন, এই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পেতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মশলা অর্থাৎ হলুদ, মরিচ, জিরা, গরম মশলা, ধনিয়া গুঁড়া এইসব ব্যবসা করার 3টি পদ্ধতি আজকে আলোচনা করব। 3 ভাগে ভাগ করে এই ভিডিওটি মাধ্যমে কিভাবে ব্যবসা করা যায়, মশলার ব্যবসা করা যায় সেটি তুলে ধরব। পদ্ধতি 1, স্বল্প পুঁজিতে এই ব্যবসাটি খুব সহজেই করতে পারেন। প্রথমে আপনার আশেপাশে থাকা পাইকারি দোকান থেকে গুঁড়া মশলা ক্রয় করবেন, যেখানে মশলা দাম খুব কম, সেখান থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন। তারপর সেই মশলাগুলো অর্থাৎ হলুদ মরিচগুলো আপনার পাশে যেই এগুলো ভাঙ্গার মিল আছে, আমাদের বাসায় এটাকে মিল বলে, তো মিলে নিয়ে এগুলো কেজি মাপা ভাঙিয়ে নেবেন। কেজি মাপা হয়তো বা 10 টাকা, এগুলো এক এক জায়গায় এক এক রকম দাম নিয়ে থাকে কেজি প্রতি। এগুলো ভাঙিয়ে নেবেন। আর যাদের কাছে একটু টাকা বেশি আছে তারা 30,000 টাকা খরচ করে এই মেশিনটিও কিনে নিতে পারেন। যদিও আমি পরামর্শ দিব প্রথমে এই মেশিনটি না কিনে শুরু করুন, পরবর্তীতে আপনি এই মেশিনটি যখন প্রয়োজন বোধ করবেন তখন কিনে নিতে পারেন। মশলাগুলো ভেঙে বাড়িতে এনে কিছুটা শুকিয়ে নেবেন, এতে মশলার মান নষ্ট হবে না। ক্রেতা যখন এগুলো আপনার থেকে কিনে নিয়ে কিছুদিন ঘরে রাখবে তখন আর এগুলো নষ্ট হবে না, তখন ক্রেতা আপনার প্রতি একটা বিশ্বাস তৈরি হবে যে আপনার পণ্যগুলো ভালো পণ্য। রোদে শুকানোর পর এগুলো সাদা পলিথিনে প্যাকেট করবেন। এই প্যাকেট করার জন্য একটি সিলিং মেশিন কিনতে হবে, যার বাজার মূল্য 1200 থেকে 2000 টাকার ভিতরে, বিভিন্ন ধরনের বিভিন্ন দাম। 2000 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর লাগবে আপনার প্লাস্টিকটা আপনার স্থানীয় বাজারে পেয়ে যাবেন। তারপর এগুলো প্যাকেট করে আপনার আশেপাশে থাকা বাজার দোকানপাটগুলোতে দিবেন। আর দোকানপাটগুলোতে দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন দোকানদারকে ভালো একটি প্রফিট দিয়ে দেওয়ার জন্য, কারণ দোকানদাররা সবসময় চায় যে পণ্যটা থেকে তারা ভালো লাভ পায় সেই পণ্যটাই বিক্রি করার জন্য। সো আপনি দোকানদারকে ভালো ব্যবসার সুযোগ করে দিবেন, তাহলে দোকানদারও আপনার পণ্য বিক্রি করবে। প্রথম অবস্থা আপনি একটু কম লাভের করবেন, আগে বাজারটা ধরুন, তারপরে ইনশাল্লাহ যখন ব্যবসা বড় হবে তখন লাভের অঙ্কটাও বেড়ে যাবে। যেহেতু আপনি ছোটোভাবে শুরু করছেন, সো প্রথমেই পিএসটি নিতে হবে না, শুধু আপনি একটি ট্রেড লাইসেন্স করে নিলে চলবে। আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদ কিংবা আপনি যদি সিটি কর্পোরেশন এলাকায় হয়ে থাকেন, সিটি কর্পোরেশন থেকে কাগজ করতে আপনার ইউনিয়ন পরিষদ থেকে 500 থেকে 1000 টাকা লাগে, সিটি কর্পোরেশন হলে 2000 টাকা উপরে লাগে। তো এটি করে নেবেন অবশ্যই। আর যেহেতু আপনি এটা ব্র্যান্ডের নাম ব্যবহার করবেন না, সেহেতু বিএসটি লাগবে না। মনে রাখবেন, ভেজাল পণ্য বিক্রি করে আপনি বেশি টাকার মালিক হতে পারেন, কিন্তু আপনি কখনো সফল উদ্যোক্তা হতে পারবেন না। তাই আমরা সততার সাথে ব্যবসা করি। আপনি পণ্য বিক্রি করে, তাই শুধু মানুষের কথা নয়, নিজের ব্যবসার কথা চিন্তা করে হলেও ভেজাল পণ্য দিবেন না, ভালো মানসম্মত পণ্য দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনার বিক্রি দিন দিন বৃদ্ধি পাবে। এই ব্যবসাটি আপনি চাইলে অফলাইনের পাশাপাশি অনলাইনে বিক্রি করতে পারেন। ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপে পোস্ট করার মাধ্যমে বিক্রি করতে পারেন। তারপর আপনি একটি পেজ খুলে এটাকে বুস্ট করেও বিক্রি করতে পারেন। তো এইভাবেই আপনি খুব স্বল্প পুঁজিতে মশলা ব্যবসাটি শুরু করতে পারেন। 2,
এই পদ্ধতিতে মশলার ব্যবসার প্রচলন এখনও খুব একটা দেখা মেলে না, তবে এই পদ্ধতিতে ব্যবসা করলে আপনি খুব সহজে মার্কেট ধরতে পারবেন। আমাদের দেশে হাট সপ্তাহে 2-3 দিন হাটবার থাকে এক একটি বাজারে। আপনার আশেপাশে এমন অনেক বাজার আছে, দেখা যায় প্রতিদিন কোনো না কোনো একটি বাজারে হাটবার থাকেই। হাটবারের দিন অসংখ্য মানুষ বাজারে যায়, তাই আপনার সেটিকেই কাজে লাগাতে হবে। তবে এই নিয়মে ব্যবসা করতে গেলে মোটামুটি একটা ইনভেস্টমেন্ট লাগে, কারণ এই ব্যবসাটি আপনি করতে হবে একটি পিকআপের মাধ্যমে। এতে আপনার একটি পিকআপের প্রয়োজন হবে। এই পিকআপের মধ্যে আপনি আপনার সমস্ত মেশিনারি ফিটিং করবেন। পিকআপের উপর এই মশলার ব্যবসাটি করতে গেলে আপনাকে একটি 16 গড়া কিংবা 20 গড়ার একটি ইঞ্জিন সেট করতে হবে, যার আনুমানিক মূল্য 30 থেকে 40 হাজার টাকা। তারপর লাগবে একটি মশলা ভাঙার মেশিন, যার যেহেতু মোটর লাগবে না, আপনি মোটামুটি বড় একটি মেশিন পাবেন 25 থেকে 30 হাজার টাকার মধ্যে। এই ব্যবসা আপনার আরও প্রয়োজন হবে পলি ব্যাগ ও সিলিং মেশিন। এটার খুব একটা খরচ পড়ে না, কারণ 2000-1500 টাকার ভিতরে আপনি সিলিং মেশিন পাবেন, আর প্লাস্টিকের দাম তো খুবই কম। এইভাবে আপনি আপনার ব্যবসাটি শুরু করতে পারেন। এরপর কাঁচামাল অর্থাৎ মশলার জন্য ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, মরিচ সহ অন্যান্য মশলাগুলো মানুষের সামনে আপনি ভেঙে যখন বিক্রি করবেন, তখন মানুষের আপনার প্রতি আস্থা তৈরি হবে। আর যখন মানুষে দেখবে যে এগুলা ফ্রেশ, ভালো পণ্য, কোনো ভেজাল নেই, তখন দেখবেন যে যদি সে বাজারে আসে 50 গ্রাম কিংবা 100 গ্রামের হলুদ মরিচের জন্য দেখবেন যে 1-2 কেজি কিনে নিয়ে যাচ্ছে, কারণ এই পণ্যগুলোতে কোনো ভেজাল নেই। এভাবে আপনি যখন প্রতিটি হাটবারে, আপনার আশেপাশে থাকা প্রতিটি হাটবারে এক এক দিন এক একটি বাজারে যাবেন, তখন আপনার পণ্যটা অনেক বিক্রি হবে, কারণ প্রতিটি হাটবারেই অনেক মানুষের সমাগম হয়। তাই এক একটার দিন এক একটা হাট বাজারে যেতে হবে, আর এভাবে আপনার বিক্রিটা অনেক বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আপনি যারা আপনার কাস্টমার, অর্থাৎ যারা আপনার থেকে পণ্য নিচ্ছে, মশলা নিচ্ছে, তাদেরকে আপনি আপনার একটি ভিজিটিং কার্ড করে দিয়ে দিবেন, আর বলে দিবেন যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে ফোন দিবেন, অর্ডার করবেন, আমরা আপনাদের ডেলিভারি দিব। এক্ষেত্রে আপনি একজন ছেলে রেখে দিতে পারেন, যেহেতু আপনার আশেপাশের এলাকায় আপনি বিক্রি করবেন, তো সে ছেলে গিয়ে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে, ডেলিভারি দিবে। আর এই জন্য ডেলিভারির জন্য আপনারা হয়তো কিছু চার্জও বসাতে পারেন ডেলিভারির জন্য। সো এইভাবেই আপনি মোটামুটি ইনভেস্টমেন্টে মশলার ব্যবসাটি করতে পারেন। আশা করি এই ব্যবসাটি খুব জাঁকজমকপূর্ণ হবে। এখানে মার্কেটিংয়েরও খুব একটা ঝামেলা পোহাতে হবে না আপনাকে। ভালো পুঁজি আছে, তারা একটি কারখানার মাধ্যমে এই মশলা ব্যবসাটি শুরু করতে পারেন। এই ব্যবসার মাধ্যমে আপনি আপনার একটা ব্র্যান্ডও প্রতিষ্ঠা করতে পারলেন। এই ব্যবসাটি আপনি বড়ভাবে শুরু করতে গেলে মোটামুটি 6-7 লক্ষ টাকার মতো লেগে যাবে, যদি ভালোভাবে শুরু করতে চান। সব মিলিয়ে নিজের ব্র্যান্ডের নামে মশলা বাজারজাত করতে গেলে অবশ্যই বিএসটিআই লাগবে, কারণ আপনি যখন কারখানা স্থাপন করবেন তখন অবশ্যই আপনি একটি ব্র্যান্ড ব্যবহার করবেন। যেহেতু ব্র্যান্ড ব্যবহার করবেন, তো অবশ্যই আপনার বিএসটিআই লাগবে। বাংলাদেশের 181টি পণ্যে বিএসটিআই করা বাধ্যতামূলক। এই 181টি পণ্যের মশলার মধ্যে আছে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া। এই 4টি পণ্য অবশ্যই বিএসটিআই থেকে অনুমতি নিতে হবে। আর বাকি যে গরম মশলাগুলো আছে সেগুলোর অনুমতি লাগে না, আপনি চাইলে নিতে পারেন, সেগুলো নেওয়ার কোনো দরকার নাই। বিএসটিআই কীভাবে করবেন তা নিয়ে আমার পূর্ণাঙ্গ একটি ভিডিও আছে, উপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে বিএসটিআই সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা পাবেন। কারখানা করতে গেলে আপনার কমপক্ষে 120 স্কোয়ার ফিট একটি শেড অর্থাৎ ঘর লাগবে। বিএসটিআই করতে হলে অবশ্যই অটোমেটিক মেশিনের মাধ্যমে প্যাকেটিং করতে হবে, সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া। যদি আপনার হাতের স্পর্শ হয় তাহলে বিএসটিআই অনুমতি দিবে না। আর অবশ্যই আপনার পণ্যের মান ভালো হতে হবে। প্রথমে পাইকারি দামে মশলা কিনে আনতে হবে, যেহেতু আপনি কারখানা করবেন, মোটামুটি ইনভেস্টমেন্ট যেহেতু আছে, সেজন্য আপনি কারখানা করার জন্য নামছেন। সো যখন যেই মশলার সিজন, তখন কিছু অতিরিক্ত পণ্য কিনে স্টক করে রাখার চেষ্টা করবেন। আপনি যেহেতু কারখানা করবেন, কমপক্ষে 2টি মেশিন লাগবে, তো 2টি মেশিন
আপনি 60 থেকে 80,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আপনি যেহেতু কারখানা করবেন, আপনার পণ্যগুলো অনেক দিন প্যাকেটের মধ্যে থাকবে, তো আপনাকে এই মশলাগুলোকে ড্রাই করে নিতে হবে। মশলা ড্রাই করার জন্য ড্রাই মেশিন লাগবে, যা বাংলাদেশি তৈরি বিভিন্ন ড্রাই মেশিন আছে, এগুলো আপনি 60 থেকে 1 লক্ষ টাকার ভিতরে পেয়ে যাবেন। তারপর মশলার জন্য এক একটি প্যাকেট তৈরি করতে হবে। প্রথম অবস্থায় আপনার মশলার এই প্যাকেটটিতে অনেক টাকাই খরচ হবে, কারণ প্রথমে আপনি সিলিন্ডার তৈরি করতে হবে। সো প্রথমে এই প্যাকেটগুলো 100 কেজির নিচে হয় না। তো আপনি 100 কেজি এই প্যাকেটগুলো তৈরি করতে প্রথম অবস্থায় 70,000 টাকা লাগবে। পরবর্তীতে আপনার 35 থেকে 40,000 টাকার মতো খরচ কমে যাবে, কারণ এই সিলিন্ডারগুলো আর পরবর্তীতে বানাতে হবে না, একবার বানালেই চলবে। তো আপনার প্রতিটি প্যাকেটের জন্য তো খরচ হবে 70,000 টাকা। আর মশলা অটোমেটিক প্যাকিংয়ের মেশিন আপনি 2,20,000 টাকার উপরে পেয়ে যাবেন। এইভাবে আপনি আপনার মশলাটি প্যাকেট করে এবার দক্ষ কিছু সেলম্যান নিয়োগ দিয়ে আপনি বাজারে এগুলো বিক্রি করবেন। কীভাবে বিক্রি করবেন এবং আপনার সেলসম্যানদের কিংবা আপনি যদি বিক্রি করতে চান কী কী পন্থা অবলম্বন করতে হবে, আগামী ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। কিভাবে আপনি বিক্রি বৃদ্ধি করতে পারেন কিংবা কিভাবে আপনার যারা ক্রেতা অর্থাৎ দোকানদার তাদের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন সে সম্পর্কে আগামী ভিডিওতে আলোচনা করব। মশলা ব্যবসাটি চাইলে আপনি অনলাইনেও করতে পারেন। বর্তমানে বাংলাদেশের অনলাইন বাজারটা খুব জাঁকজমক, সো আপনি সেটিকেও কাজে লাগাতে পারেন। মশলা ব্যবসার পূর্ণাঙ্গ একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি, কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসুন আমরা অন্যের দ্বারে চাকরি না খুঁজে উদ্যোক্তা হয়ে সুন্দর জীবন গড়ি, ভালো থাকি, অন্যকে ভালো রাখি, ভেজাল মুক্ত পণ্যের বাংলাদেশ গড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন, চয়েস ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।